হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। কয়েকদিন আগে ভিডিও কালার গ্রেডিং নিয়ে একটি টিউটোরিয়াল দিয়েছিলাম। আপনারা সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া ভিডিও কালার গ্রেডিং তো দেখালেন, কিন্তু ভিডিওতে যে মডেলটা রয়েছে তার ফেসটা এত সুন্দরভাবে কিভাবে আপনি স্মুথ করলেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব আপনার ভিডিওতে থাকা যে কারো ফেস মাত্র এক ক্লিকে কিভাবে আপনারা স্মুথ করে ফেলবেন। আমাদের অনেকেরই ফেসে কিন্তু ডার্ক স্পট থাকে বা পিম্পল থাকে বা অনেক ধরনের দাগ কিন্তু ফেসে থাকে। তো আপনি চাইলে যে কোনো ফেসে কিন্তু বা যে কোনো দাগযুক্ত ফেসে কিন্তু এখন থেকে মাত্র এক ক্লিকেই স্মুথ করে ফেলতে পারবেন বা আপনার ফেসে থাকা দাগগুলো রিমুভ করে ফেলতে পারবেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এডিটটা শিখে নেবেন। খুবই ইজি একটা এডিট, জাস্ট একটা ক্লিক করে কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওটি এডিটিং করে ফেলবো। ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আজকে আমি আপনাদেরকে দুইটা অ্যাপের কাজ শেখাবো। এক হচ্ছে CapCut আর দুই হচ্ছে মিউটিউ। এই দুইটা অ্যাপ দিয়ে কিন্তু আমরা আমাদের ভিডিওতে থাকা ফেসটা খুবই সুন্দরভাবে স্মুথ করে ফেলতে পারবো। আপনি যে কোনো একটা দিয়ে করতে পারবেন। তো আমি দুইটা অ্যাপের কাজেই আপনাদেরকে দেখাবো। আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটা দিয়ে আপনারা আপনাদের ভিডিওতে থাকা ফেসটা স্মুথ করবেন। ওকে, তো প্রথমে আমরা CapCut অ্যাপটির কাজ দেখাবো। তো আমি চলে যাচ্ছি CapCut অ্যাপে। CapCut আসার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তারপর আমার একটা নর্মাল ভিডিও সিলেক্ট করে দিব, যে ভিডিওতে ফেসটা স্পষ্ট দেখা যায়। তো এই নর্মাল ভিডিওটা সিলেক্ট করে নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। এই ভিডিওর এমন একটা মুহূর্তে আপনারা চলে যাবেন যেখানে ফেসটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আপনার ফেসটা যতই দূরে হোক না কেন কোনো প্রবলেম নেই, CapCut অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে আপনার ফেসটা কোথায় আছে। ওকে, তো এখন ফেসটা স্মুথ করার জন্য ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর নিচে টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পর এখানে আমরা রিটাচ নামে একটি টুলস পেয়ে যাব। রিটাচে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ফেসে ক্লিক করব। তারপর আমরা দেখতে পাবো আমাদের ভিডিওতে যে ফেসটা রয়েছে এটা অটোমেটিকলি ডিটেক্ট হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি স্কিন কালারটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে আছে। আমরা চলে যাব স্মুথে, একদম প্রথম যেটা রয়েছে স্মুথে ক্লিক করে দিব। এখন আমি যদি এখান থেকে 100 করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে গেছে এবং ফেসটাতে কিন্তু পূর্বে কিছু দাগ ছিল। তো আপনি আপনার ফেস অ্যাকর্ডিং কিন্তু এখান থেকে স্মুথটা বাড়িয়ে দিবেন। তো আমি আপনাদেরকে বলবো 50% দিবেন বা তার চাইতে কম দিবেন। যদি আপনার ফেসে অনেক বেশি দাগ থাকে বা ডার্ক স্পট থাকে তাহলে এখান থেকে পার্সেন্টেজটা বাড়িয়ে দিবেন। তো আমি এখান থেকে 70 দিয়ে দিলাম। 70 দিয়ে দেওয়ার পর এখান থেকে স্কিন কালারটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে আপনার ফেসটা ব্রাইট করতে পারবেন। তারপর আপনার দাঁতগুলো সাদা করতে পারবেন। তারপরে স্মাইল, লাইন্স এগুলো সব অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। আপনার নোজ, তারপর আপনার স্মাইল, লিপস এগুলো সব কিছু কিন্তু চেঞ্জ করা যায় এখান থেকে। সো এখানে আরও কিছু অপশন রয়েছে, রিশেপ, তারপর মেকআপ, আরও কিছু অপশন রয়েছে, এগুলো আপনারা চেক করে দেখবেন। আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে করে নিতে পারবেন। তো আমি অনলি দেখাচ্ছি যে আপনার ভিডিওতে থাকা ফেসটা কীভাবে স্মুথ করবেন। তো ফেসটা কিন্তু স্মুথ হয়ে গেল। এখন নিচ থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিব। ফেসটা যে স্মুথ করলাম এটা কিন্তু রিয়েলিস্টিক লাগতেছে না। রিয়েলিস্টিক করার জন্য আমরা ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। তারপর নিচে টুলস খুলে থেকে একটু সামনে চলে আসবো। সামনে আসার পর আমরা চলে যাবো অ্যাডজাস্টে, এখান থেকে শার্পেনে চলে যাব। শার্পেনে যাওয়ার পর অবশ্যই শার্পেনটা এখান থেকে বাড়িয়ে দিব। তো আমি এখান থেকে 20 বাড়িয়ে দিলাম। ওকে, 20 বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে পূর্বে কিন্তু এই ফেসে অনেক দাগ ছিল এবং আমি কিন্তু CapCut অ্যাপটির মাধ্যমে ফেসটা খুবই সুন্দরভাবে স্মুথ করে ফেললাম এবং শার্পেন বাড়িয়ে দেওয়ার পর এখন কিন্তু স্মুথটা একদমই রিয়েলিস্টিক মনে হচ্ছে। কেউ দেখে বুঝতে পারবে না যে এটা এডিট করা। তো CapCut দিয়ে কীভাবে ফেস স্মুথ করবেন সেটা কিন্তু শিখিয়ে দিলাম। এখন গাইজ দেখাবো যে মিউটিউ অ্যাপ দিয়ে আপনারা কীভাবে ফেস স্মুথ করবেন। তো আপনারা অবশ্যই মিউটিউ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এটা দিয়ে অ্যাডভান্স লেভেলের আপনার ফেস রিটাচিং করতে পারবেন। ভিডিওতে থাকা যে কোনো ফেসই কিন্তু আপনারা এডিট করতে পারবেন। তো অ্যাপটি ওপেন করে দেওয়ার পর সবাই আমরা সেম একটা ইন্টারফেস পেয়ে যাবো। এখান থেকে ভিডিও এডিটিংয়ে ক্লিক করবো। ওকে, ভিডিও এডিটিং ক্লিক করার পর আমি চলে যাবো ভিডিওতে। তারপর যে ভিডিও ফেস স্মুথ করতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে স্টার্টে ক্লিক করব। তারপর আমরা নিচে খেয়াল করলে দুটো অপশন দেখতে পাবো, ভিডিও এডিটিং প্লাস ভিডিও রিটাচিং। আপনারা অবশ্যই এখান থেকে ভিডিও রিটাচিংয়ে চলে যাবেন। তারপর এখানে অনেকগুলো টুলস চলে আসবে। এখান থেকে একটু সামনে আসবেন, সামনে আসার পর স্মুথে ক্লিক করে দিবেন। তারপর আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে স্মুথের পার্সেন্টেজটা বাড়িয়ে দিবেন। আমি এখান থেকে অনেকটাই বাড়িয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ফেসটা অটোমেটিকলি এখানে ডিটেক্ট করে নিয়েছে এবং জুম করে দেখাচ্ছে যে স্মুথটা কতটুকু হচ্ছে। তো পূর্বে এরকম ছিল এবং স্মুথ করার পর কিন্তু এরকম হয়ে গেছে। তো আমি এখান থেকে 80% দিয়ে দিলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসটা কত সুন্দরভাবে স্মুথ হয়েছে। তো CapCutের চাইতে মিউটিউ অ্যাপের স্মুথটা আমার কাছে বেশি ভালো লাগছে। এখান থেকে স্মুথ করলে ভিডিওটা বেশি ভালো লাগে, মানে রিয়েলিস্টিক মনে হয় একদম। আপনারা অবশ্যই স্ক্রিনে প্রমাণটা দেখতে পাচ্ছেন। তো আমি যে প্রসেসগুলো দেখালাম সেই প্রসেসে কিন্তু আপনারা এই দুটো অ্যাপ দিয়ে কিন্তু যে কোনো ফেস স্মুথ করে ফেলতে পারবেন। আর ভিডিও সেভ করে একদম এই যে উপর থেকে সেভে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওগুলো সেভ হয়ে যাবে। আশা করি ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গেছেন। এখন থেকে আপনার ভিডিওতে যে কারো ফেস কীভাবে মাত্র এক ক্লিকে স্মুথ করে ফেলবেন। যদি শিখতে পারেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।